নমস্কার, বিটিন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের বিশেষ বিটিএন সংবাদ। আগামী 19শে মার্চ রাজ্যে 3.80 লক্ষ পরিবার PMAY এর আওতায় ঘর পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম ঠেকাতে সেলফ জিওর ট্যাগিংয়ের ব্যবস্থা সূচনা মুখ্যমন্ত্রী। শিলচরে ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ 3 মাসের মধ্যে শুরু হবে জানালেন মন্ত্রী কৌশিক রায়। রঙের উৎসবের ব্যাপক প্রস্তুতি বরাক উপত্যকা জুড়ে রঙের মেজাজে শহর শিলচরও। শিলচর গোপালগঞ্জে শারীরিক নির্যাতনের শিকার সমাজসেবী মিঠুন রায়। AR টেক্সটাইলের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা। সুধেন্দু পাল স্মৃতি দ্বিতীয় বিভাগীয় ক্রিকেটের চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল বিজয়ী সংঘ। বিস্তারিত বিটিএন সংবাদে। আগামী 19শে মার্চ রাজ্যে 3.80 লক্ষ পরিবার PMAY জির আওতায় ঘর পাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম ঠেকাতে সেলফ জিওর ট্যাগিংয়ের ব্যবস্থা সূচনা মুখ্যমন্ত্রীর। আগামী 19শে মার্চ রাজ্যে 3.80 লক্ষ পরিবার PMAY জির আওতায় ঘর পাবেন। আজ বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিনে সাংবাদিক সম্মেলনের মূল আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম ঠেকাতে সেলফ জিওর ট্যাগিং ব্যবস্থা সূচনা। মুখ্যমন্ত্রী জানান, পূর্বে নিয়ম থেকে বেরিয়ে এসে এবার জিও ট্যাগিংয়ের ক্ষেত্রে 2টি নিয়ম সংযোজন করা হয়েছে। এর মধ্যে প্রথমে আত্মসহায়ক মহিলাদের সহযোগিতায় জীবিকা সখীরা জিও ট্যাগিং করবেন এবং এর মধ্যে যারা বাদ পড়বেন তাদের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে সেলফ জিও ট্যাগিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পূর্বে যা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের কর্মচারীরা করতেন, তবে এবার বিভাগীয় তরফে সবশেষে সার্ভের মাধ্যমে অন্তিম রিপোর্ট নাগরিক সভার মধ্য দিয়ে তৈরি করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 14 মার্চ থেকে 3 দিনের আসাম ও মিজোরাম সফরে আসবেন বলে জানান মুখ্যমন্ত্রী। যে বহুত দুখীয়া মানুহে কয় যে আমি ঘৰ পাবলৈ এতিয়াও বাকী আছো। অসমত 62 লাখ পৰিয়াল আছে। 62 লাখ পৰিয়ালৰ 30 লাখ পৰিয়ালে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ পোৱাৰ পিছত আমি ভাবো যে এতিয়াও 4-5 লাখ দৰিদ্ৰ লোকে ঘৰ পোৱাৰ প্ৰয়োজনীয়তা আছে। এই ঘৰ পাবৰ কাৰণে আমি প্ৰথম প্ৰক্ৰিয়াটো হ'ল যে মানুহজনৰ ঘৰটো যে কেঁচা ঘৰ তাক প্ৰমাণ কৰিবৰ কাৰণে এটা জিও ট্যাগিং কৰিব লাগে। আৰু জিও ট্যাগিং কৰাৰ পিছত যেতিয়া ভাৰত চৰকাৰৰ ওচৰলৈকে যায়, ভাৰত চৰকাৰে বিভিন্ন টেকনলজিৰ আধাৰত তাক নিশ্চিত কৰে যে এই মানুহজনৰ ঘৰটো কেঁচা ঘৰ হয় নে নহয়। কিবা কাৰণত যদি কোনোবা বাদ পৰি গৈছে তেতিয়াহ'লে আমি তেওঁলোকক শেষবাৰৰ কাৰণে এটা জিও ট্যাগিং কৰিব পাৰিম। কিন্তু জিও ট্যাগিং কৰিলে সাধাৰণতে গাঁৱৰ মানুহে আমাক আপত্তি কৰে যে পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন বিভাগৰ কৰ্মচাৰীসকলে 25-30 হাজাৰ টকা দাবী কৰে আৰু তেওঁলোকক যদি টকা দিয়া নহয় তেওঁলোকে দৰিদ্ৰ দুখীয়া মানুহৰ ঘৰ জিও ট্যাগিং নকৰে। এই দুটা নতুন কাম কৰিলো। এটা হ'ল সেলফ জিও ট্যাগিং, অৰ্থাৎ নিজেই নিজৰ ঘৰটোক জিও ট্যাগ কৰি দিব পাৰিব আৰু আত্মসহায়ক গোটৰ বাইদেউসকলৰ সহযোগত জীৱিকা সখী বাইদেউসকলে জিও ট্যাগিং কৰি দিব। যেতিয়া সকলো জিও ট্যাগিং হৈ যাব, শেষত মাত্ৰ পঞ্চায়ত ডিপাৰ্টমেণ্টৰ মানুহখিনিয়ে গৈ এটা চেকিং কৰিব যে এওঁলোকে জিও ট্যাগিং কৰবাত পকা ঘৰ এটাও জিও ট্যাগিং কৰি দিয়া নাইতো। অৰ্থাৎ ফাইনাল চেকিংটোহে পঞ্চায়েত। ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ 3 মাসের মধ্যে শুরু হচ্ছে জানালেন মন্ত্রী কৌশিক রায়। 2025-26 সালের অসম বিধানসভায় পেশ করা অর্থমন্ত্রী অজন্তা নিয়োগের বাজেটে শিলচর ফ্লাইওভার নির্মাণের জন্য 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিলচরের যানজট নিরসনে শুরু থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গুরুত্ব দিয়ে আসছেন। আর বিজেপি শিলচরে ফ্লাইওভার নির্মাণ করা
হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা এখন বাস্তবায়নের পথে। শিলচরের ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ আগামী 3 মাসের মধ্যেই শুরু হবে। এছাড়া বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের জন্য বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে বিভিন্ন বিভাগের অধীনে প্রকল্পগুলির জন্য এই তহবিল ব্যবহার করা হবে। বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের নতুন অফিস দিসপুরের সি ব্লকে খোলা হবে। বৃহস্পতিবার শিলচরে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। এদিন কাছাড় জেলার সভাপতি রূপম সাহা ও রাজ্য সম্পাদক কনাদ পুরকায়স্থকে পাশে বসিয়ে কৌশিক রায় বলেন, 2025-26 অর্থ বছরের যে বাজেট আমরা দেখেছি পেশ করা হয়েছে, এই বাজেট বিগত যে বাজেট যেটা ছিল আসাম সরকার যে বাজেট সেটা দেওয়া হয়েছিল, আমরা দেখেছি সেই বাজেটে যে 85% যে অর্থ সেই অর্থ বরাদ্দ করা হয়েছে সেটা 6 মার্চ পর্যন্ত হিসাবে। এই মার্চ মাসে 24 দিন 25 দিন বাদ দিলে বিগত বাজেটের 85% ইউটিলাইজেশন আমাদের এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে সরকার করতে পেরেছে, যেটা আমরা আজকের দিনে বলতে পারি যেটা আজকের দিনে অনেক বড় বিষয়। সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে চাই আপনাদেরকে যে আগের যে বাজেট ছিল সেই বাজেটে এবং আজকের বাজেটে অনেক পরিবর্তন হয়েছে। এবার যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেট হলো 1,55,429 কোটি টাকার 2025-26 বছরের বাজেট দেওয়া হয়েছে, আর যেটা বিগত বছর থেকে 5% বেশি। গত বছর যে বাজেট ছিল সেটা থেকে 5% বেশি। মোট 1,55,428 কোটি টাকার বাজেট এবং যার মধ্যে মাত্র 620 কোটি টাকার ঘাটতি বাজেট এখানে ঘাটতি দেখানো হয়েছে। গত বছরের যখন বাজেট ছিল সেই বাজেটে আমরা দেখেছিলাম এবার যখন সরকার যেটা ছিল সেটাতে 2574 কোটি টাকার ঘাটতি বাজেট ছিল, কিন্তু এবার আমরা দেখেছি 620 কোটি টাকার ঘাটতি বাজেট সরকার পেশ করেছে। এবং এই বাজেটের মধ্যে আমরা লক্ষ্য করেছি যে আসামকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আসামকে এই বাজেটে আমরা বলতে পারি যে মুখ্যমন্ত্রী মহাশয় যে স্বপ্ন দেখেছিলেন আসামকে নিয়ে, মুখ্যমন্ত্রী মহাশয় আসামকে নিয়ে ওনার যে সংকল্প ছিল সেটা আমি বলতে চাই যে সেই সিদ্ধি প্রাপ্তির লক্ষ্যে এই বাজেট অরুণোদয় থেকে মহাকাশ পর্যন্ত বাজেট। আমরা প্রথম কোনো রাজ্য সরকার, অসম সরকার, যে সরকার নিজস্ব একটা স্যাটেলাইট যাতে আমাদের থাকে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর সঙ্গে চুক্তি করে ইসরোকে আমরা আসাম সরকারের তরফ থেকে অর্থ বরাদ্দ করা হবে যাতে আসামে একটা নিজস্ব স্যাটেলাইট থাকে। আর যে স্যাটেলাইট আমরা জানি যে আমাদের ন্যাশনাল যে স্যাটেলাইটগুলো ইসরো যে কাজ করে বিভিন্ন ভাগে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেটা ঘুরতে থাকে, কিন্তু এই এবং সেই সার্কেলে অনেক সময় লাগে, কিন্তু এই যে স্যাটেলাইট একটা তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আসামের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আসামের মধ্যে বিভিন্ন রঙের উৎসবের ব্যাপক প্রস্তুতি বরাক উপত্যকা জুড়ে রঙের মেজাজে শহর শিলচরও। রঙের উৎসবের ব্যাপক প্রস্তুতি গোটা উপত্যকা জুড়ে বিভিন্ন মঠ মন্দির থেকে শুরু করে সর্বত্র রঙের মেজাজ। এদিকে শিলচরের দোকানে দোকানে বাহারি রঙের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যেই ক্রেতাদের ভিড় জমে উঠেছে দোকানগুলোতে। অন্যদিকে দোল পূর্ণিমা উপলক্ষে মন্দিরে মন্দিরে কীর্তন, ধর্মীয় অনুষ্ঠানে বেশ জমজমাট জনমন। তবে রঙের উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের অসামাজিক কর্মকাণ্ড বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট রয়েছে পুলিশ প্রশাসন। শহর জুড়ে চলছে পুলিশ প্যাট্রোলিং। তবে রঙের উৎসবে রাঙানো মন মানসিকতার প্রকাশ, আবিরের ছোঁয়া।
শিলচর গোপালগঞ্জে শারীরিক নির্যাতনের শিকার সমাজসেবী মিঠুন রায়। এআর টেক্সটাইলের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা। শিলচর গোপালগঞ্জে শারীরিক নির্যাতনের শিকার হলেন মেহেরপুরের সমাজসেবী যুবক মিঠুন রায়। এই ঘটনায় বস্ত্র বিপণী এআর টেক্সটাইলের স্বত্বাধিকারীর বিরুদ্ধে মামলা করলেন মিঠুন রায়। শিলচর সদর থানায় মামলা দায়ের করার পর এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি। মিঠুন জানান, মালুগ্রাম এলাকায় একটি অনুষ্ঠান শেষে বেলা 12:30 নাগাদ নিজ বাড়িতে যাচ্ছিলেন। গোপালগঞ্জ এলাকায় এআর টেক্সটাইলের সামনে যানজটের সৃষ্টি হয়, কারণ টেক্সটাইল কর্তৃপক্ষ তাদের সামনে ব্যারিকেড দিয়ে রেখেছিল। এ নিয়ে মিঠুন রায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এআর টেক্সটাইলের স্বত্বাধিকারী শাহিদ সহ দোকানের অন্যান্য কর্মীরা। একসময় মিঠুনকে মারপিট শুরু করেন তারা, এতে তিনি কিছুটা আহত হন। এদিকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা মিঠুন নাথ, কেশব স্মারক সাংস্কৃতিক সুরভির তরফে শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্যরা মামলা প্রদানকালে মিঠুন রায়ের সাথে উপস্থিত ছিলেন। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার সহ শাস্তি প্রদান করার দাবি জানান তারা। আজকে দুপুর অনুমানিক 12:30-1টার মধ্যে ঘটনা হবে। গভর্নর অফ আসামের একটি প্রোগ্রাম চলছে, কর্তব্যশ্রী বিকাশ প্রোগ্রাম, তার একটি অনুষ্ঠান মালুগ্রামে ছিল। সেখান থেকে আমি আমার মেহেরপুরের বাড়ির দিকে যাচ্ছিলাম, সদর থানা হয়ে ফাটক বাজার হয়ে বেরিয়ে যাওয়া। সেখানে যে পান নিয়ে যারা পসরা সাজিয়ে বসে, তাদের দোকানের সামনে অনেক ভিড় জাম ছিল। সেখানে একজন এআর টেক্সটাইলের মালিক, ওনার নাম শাহিদ নাকি জানি না, উনি এবং ওনার সঙ্গপাঙ্গরা মিলে এখানে এসে আন্তাজির আমার উপর একটা অজুহাত দেখিয়ে আমার উপর মারামারি করে এবং আমার উপর অ্যাসেল করে আমাকে এখানে বাইট করেছে, করেছে। বডিতে এগুলো দাগ রয়েছে। আমি মেডিকেল এক্সামিনেশন হয়েছে। আজকে আমাদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা আমার পাশে দাঁড়িয়ে আজকে আমরা সদর থানায় একটি মামলা দায়ের করেছি যে এরা, আমার যতটুকু ভাবনা হচ্ছে, এরা এখানে প্রায় সময় এরকম দাদাগিরি করে থাকে এবং এখানে অনেককেই এরকম তারা টর্চার করে। আজকে যেহেতু আমার নিজস্ব একটা পরিচয় আছে বলে আজকে আমি প্রতিবাদ করেছি বলে আজকে আমি এখানে এসে এফআইআর করেছি যে এখানে যে যারা এই ধরনের মিসক্রিয়েন্টসরা রয়েছে তাদের অতি সত্বর সোজা হওয়া দরকার। কারণ না হলে এরকম নিরীহ অনেক মানুষকে এরা রাস্তাঘাটে আন্তাজির মারামারি করে এবং তার কিছু সঙ্গপাঙ্গ পালিয়ে রেখেছে সে, যেগুলো দিয়ে সে নিজেও লড়াই ঝগড়া করে, মারামারি করে এবং ওদেরকে দিয়েও মারামারি করে। তো এইরকম একজন যে সামাজিক যে দুষ্কৃতি রয়েছে, এই দুষ্কৃতির আজকে এই হোলিকা দহনের আমরা আগে রয়েছি। এরকম যারা রাক্ষস রয়েছে এদেরকে আমাদের সমাজ থেকে আমরা এখানে এফআইআর করেছি, যাতে এরকম রাক্ষসদেরকে খুঁজে তাদের অবশ্যই যাতে সাজা হয়, না হলে এরকম নিরীহ মানুষের উপরে হত্যা। আজকে সকাল অনুমানিক 12:30টায় আপনারা সকলেই চিনেন মিঠুন রায় অনেক 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 সমাজের কাজ করে যান। প্রত্যেক সময় উনি সমাজের জন্য ভালো, হিন্দু মুসলিম না দেখে উনি সমাজের জন্য কাজ করে যান। আজকে উনি একটি গভর্নমেন্ট কার্যক্রম থেকে উনার বাড়ির উদ্দেশ্যে উনি যাচ্ছিলেন। তখন রাস্তায় উনার ট্রাফিক জ্যাম ছিল। ট্রাফিক জ্যামের অজুহাত দেখিয়ে এআর টেক্সটাইলের মালিক এবং উনার দোকানের স্টাফরা সবাই মিলিয়ে উনাকে অনেক বাজেভাবে মারধর করেছে। রড নিয়ে উনার মাথায় আঘাত করার চেষ্টা হয়েছে। উনার গলা টিপে ধরা হয়েছিল। উনার গলায় দাগ আছে। উনার হাতের মধ্যে কামড় দেওয়া হয়েছে। আজকে একটা ট্রাফিক জ্যামকে কেন্দ্র করে এরকম ধরনের মারপিট এত ভালো একজন সমাজসেবীর উপরে। আর মিঠুন রায়ের একটা পরিচিতি আছে সমগ্র কাছাড় জেলা এবং বরাক উপত্যকা। মিঠুন রায়ের পরিচিতি আছে। এরকম ধরনের লোককে রাস্তাঘাটে এরকমভাবে যে মারপিট করা হয়েছে, প্রাণে মারার চেষ্টা করা হয়েছে, তা আমাদের শিলচর শহরে কোনোভাবে মানা যায় না। যে ট্রাফিক জ্যামের কথা উনি বলছিলেন, উনি উনার দোকানের সামনে ব্যারিকেড লাগিয়ে কি করে উনি রাস্তা ব্লক করেছেন? উনাকে কে অধিকার দিয়েছে ব্যারিকেড লাগিয়ে রাস্তা বন্ধ করার? আমি মিউনিসিপ্যালিটি এবং জেলা প্রশাসনের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা অতি সত্বর যেগুলো যারা ব্যবসায়ীরা নিজের স্বার্থের জন্য, নিজের পার্কিং লাগানোর জন্য উনারা ব্যারিকেড দিয়ে রাস্তার সামনে বন্ধ করে রেখেছেন এই গোপালগঞ্জ এবং এই ফাটক বাজার এলাকাতে, প্রত্যেকটি দোকানের সামনে যাতে ইমিডিয়েটলি খালি করা হয়, যার জন্য একটা ব্যারিকেড দোকানদাররা লাগিয়ে দেয় এবং পুরো সমাজকে তার ভুগতে হয় ট্রাফিক জ্যামের মাধ্যমে। এবং যারা কাজ করেছে, উনাকে মারপিট করেছে, তো ভালো একজন সমাজসেবীকে মারপিট করেছে। আমরা আজকে থানাতে এফআইআর দায়ের করেছি এবং আমরা পুলিশ অফিসারের সাথে দেখা করে আমরা আমাদের বক্তব্য রেখেছি যে অতি সত্ত্বর আপনারা যারা কালপিট আছে, যারা সমাজে এরকম ধরনের কাজ করে নিরীহ মানুষকে আসতে যেতে রাস্তার মধ্যে হামলা করে, ওদেরকে অতি সত্ত্বর গ্রেফতার করে আইনি ব্যবস্থা ওদের বিরুদ্ধে নেওয়ার জন্য আমরা অফিসারকে বলি। খেলার খবরে সুধেন্দু পাল স্মৃতি দ্বিতীয় বিভাগীয় ক্রিকেটে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করলো বিজয়ী সংঘ। তারা হারালো সুনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে 101 রানের বিশাল ব্যবধানে।
আমি ইমাজিন করো একবার, এরপরে বোধ হয় 70 থেকে 80টা মানুষ হইব, সব তারা এই নেই। ওই দিন আমি দেখছি সবাই গেছে, সারা গেছে। আমি তো ম্যাক্সিমাম তাকে সাউথ রশি মারছে। এরপরে তুমি ইমাজিন করো এই রানিং এর মধ্যে পাখাই এলাকায় কত কিছু সবকি হইতে পাতি যাই গসল আমার লোকে বোয়া এর রাগ হইলো পুরা না ক্রস ব্যাট না পুরা বল খেলিস তো লগে এম্পায়ার বসে গেছে আর কি। কেদা এ বাগাটা বাইরেই পড়ছে। হেরা বেজান সাহায্য করে, মানে ইয়ে বলিং এক্সট্রা দিয়ে লাভলি শট। এই সাবধান শাবাশ, আইবো আইজে আইজে সুন্দর করে পাকাতে চলো। লাভলে 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 4 4 4 4 4 শাবাশ শাবাশ। এর নাম কি দাদা? ঠিক আছে, তার হাইয়েস্ট ডিস্টেন্সে ট্রাভেল করছে করিমগঞ্জ গাড়ি লিয়া। এর লই একবার গেল ইয়ো যে ববতুসরায়। শাবাশ শাবাশ, আচ্ছা পাস পাস হইছে। শাবাশ শাবাশ, ইকো পাস হইছে, পাস যত দূরে গেছে। হোটেল আর তারা যখন কনফারেন্স হোটেল 3 দিন ওটাও করছে। এরা এই যে শঙ্কর দা জিজ্ঞাসা দেখলে গুয়াহাটি কিরকম লাগলো? শহর খারাপ না, ইয়ে না কইছে না না ঠিক আছে ওকে, বাট একটু কোনো কোখানে কইছে মানে কিরকম মানে তার এটা বেশি দিন না কিছু। লাভলে 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 হোয়াইট বল শ্রীভূমি শহরের গাছ কালীবাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ড, তদন্তে পুলিশ। শ্রীভূমি শহরের গাছ কালীবাড়িতে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্রীভূমি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গাছ কালীবাড়িতে চুরির ঘটনা শহর জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। চোরের দল দান বাক্স ভেঙে টাকা নিয়ে যায়। এদিকে শহরে ঘন ঘন চুরির ঘটনায় উদ্বিগ্ন শহরবাসী। পুলিশ এখনও চোরেদের গ্রেফতার করতে পারেনি, তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বয়স 23-এর বিধান রিক্রিয়েশন। বুধবার রাতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বছর 23-এর বিধান রিক্রিয়েশন। শ্বশুরবাড়িতে স্ত্রীকে রেখে নিজের বাড়িতে যাওয়ার পথে ঘটনাটি ঘটেছে উধারবন্দ মাঝেরগ্রাম জিপির দয়াপুর চা বাগানের দুর্গানগর ফাঁড়ি চা বাগান এলাকার পূর্ত সড়কে। জানা গেছে, যুবক লক্ষ্মীপুর বিধানসভার ডলুগ্রাম জিপির স্কার্টপুর চা বাগানের বাসিন্দা মন্টু রিক্রিয়েশনের ছেলে বিধান রিক্রিয়েশন বুধবার সকালে বিধান বাইকে করে তার স্ত্রীকে সঙ্গে নিয়ে লক্ষ্মীপুর বিধানসভার থাইলু চা বাগানে শ্বশুরবাড়িতে গিয়েছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, এবছর মার্চ মাসের 6 তারিখ বিধানের বিয়ে হয়েছিল। ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের পর প্রথম দোল পূর্ণিমায় নববধূ তার বাবার বাড়িতে থাকতে হয়। এদিন বিধান স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে সন্ধ্যের পর নিজের বাড়িতে আসার পথে দুর্গানগর বৃহস্পতিবার সকাল 8টায় চা বাগানের শ্রমিকরা চা পাতা তুলতে এসে দেখতে পান বাইক সহ একটি যুবক নালায় পড়ে রয়েছে। খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিধানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। তারা সঙ্গে সঙ্গে বাগান কর্তৃপক্ষকে জানান। বাগান কর্তৃপক্ষ উধারবন্দ থানায় খবর দেন। এদিকে স্থানীয় বাসিন্দারা যুবককে চিনতে পেরে পরিবারের লোকজনদের খবর দেন। পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে পৌঁছায়। খবর পেয়ে পুলিশের দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। তারা গিয়ে ঘটনাস্থল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেয় এবং দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে উধারবন্দ থানায় নিয়ে আসে। আর এই জায়গাটা কোন জায়গা পড়ছে? এটা দুর্গানগর সেকশন পড়ছে। এই অ্যাক্সিডেন্টটা কার হইছে? এটা বিধান রিক্রিয়েশন। বাড়ি স্কার্টপুর। বাবার নাম? মন্টু রিক্রিয়েশন। আর অ্যাক্সিডেন্টটা কোন সময় হইছে দেখছুননি? এটা দেখা গেছে না, রাত্রে হইছে। আপনারা জানলা কি রকম? বাগানের কামলা সকালে যখন আইয়া কাজ করা আছেন তখন তারা ফোন করিয়া জানাইছে এখানে একটা অ্যাক্সিডেন্ট। তারপরে তো আমরা ওসি স্যারে জানাইছি, ওসি স্যার আইছে।
হীরক জয়ন্তী সমারোহে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলছে বরাক চা শ্রমিক উন্নয়ন। আসছেন মুখ্যমন্ত্রীও। সংগঠনের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১৮ মার্চ বিভিন্ন কার্যসূচি আয়োজন করার পরিকল্পনা হাতে নিয়েছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠান সূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন বরাক চা ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা ও সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা। তাঁরা জানান, স্থানীয় লাবক চা বাগান ময়দানে এদিন পতাকা উত্তোলনের মাধ্যমে হীরক জয়ন্তী সমারোহের সূচনা করা হবে। একদিনের এই অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বরাকের চা শিল্পের ইতিহাস নিয়ে একটি স্মরণিকা উন্মোচন করার পাশাপাশি শহীদ তর্পণ, অতিথি বরণ, সংবর্ধনা প্রদান রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছাড়াও অনুষ্ঠানে চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাবা সহ চা শিল্পের উৎপাদন আরও উন্নত করার পাশাপাশি অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজরে তুলে ধরা হবে। ইউনিয়নের ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। বাগান শ্রমিকের জন্য অনেক কাজগুলো করা হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জন নেতৃত্ব দিয়েছেন এই বরাক চা শ্রমিক ইউনিয়নকে, এবং এই ৭৫ বছর পূর্ণ হওয়ার পর আমরা দায়িত্বে এখন আছি। আমি প্রেসিডেন্ট হিসাবে, রাজীব গোয়ালা জেনারেল সেক্রেটারি হিসাবে। তো আমরা এই ৭৫ বছর ডায়মন্ড জুবলি এটা আমরা সেলিব্রেট করব আগামী 18 তারিখ। সেটা হবে লাবক বাগানের মাঠে, এবং এখানে আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা আমন্ত্রণ করেছি এই যে চিফ গেস্ট, বাকি মন্ত্রীরাও থাকবেন, এবং বরাক ভ্যালির সব চা বাগানের শ্রমিক বা যারা যারা বাগানের শুভাকাঙ্ক্ষী সবাই উপস্থিত থাকবে। আমরা ভাবছি এটা শুধু একটা বড় ধরনের করার জন্য, যেটা বরাক ভ্যালিতে কোনোদিন হয়নি। এবং এই বরাক চা শ্রমিক ইউনিয়ন এর আগে কাছাড় চা শ্রমিক ইউনিয়ন নাম ছিল, যখন বরাক ভ্যালি কাছাড় জেলা ছিল। এখন আনডিভাইডেড কাছাড়, এখন 3টা জেলা হওয়ার পর সেটার নাম বরাক চা শ্রমিক ইউনিয়ন হয়েছে। এবং এতদিন থেকে বাগান চা শ্রমিকের কাজ করে যাচ্ছে, যার জন্য আমরা গোল্ডেন জুবলি, যেটা আমরা আরেক ডায়মন্ড জুবলি আমরা আগামী 18 তারিখ করবো। সেটার ব্যাপারে ডিটেলস আমার কাছাড় চা শ্রমিক ইউনিয়ন ছিল। এই ইউনিয়নের 1950 ইংরেজিতে স্থাপিত হয়েছিল, কিন্তু এর আগেরও অনেক ইতিহাস রয়েছে। ট্রেড ইউনিয়ন শুরু হওয়ার পরে, ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে সুরমা ভ্যালিতে কীভাবে চা শ্রমিক ইউনিয়ন স্থাপিত হয়েছিল, এবং পরবর্তী সময়ে যখন আমাদের দেশ বিভাজন হওয়ার পরে কাছাড় চা শ্রমিক ইউনিয়নের জন্ম হলো। এবং এই ৭৫ বছরে আমাদের এই শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা যেভাবে শ্রমিকদের জন্য কাজ করে গেছেন, এবং এই শ্রমিক সংগঠন যেভাবে চা বাগানের আমাদের প্রত্যেক বরাক উপত্যকার প্রত্যেক চা বাগানের শ্রমিকের যেভাবে কাজ করে গেছেন, আর্থিক, সামাজিক, শিক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রয়েছে, এটা স্মরণীয়। আমরা আগামী 18 মার্চ মঙ্গলবারে আমাদের একটা সেলিব্রেশন, ডায়মন্ড জুবলি সেলিব্রেশন আমরা করতে যাচ্ছি, এবং এই সেলিব্রেশনে আমাদের একটি সোভিনিয়ারও লঞ্চ হবে, উন্মোচন হবে। এই সোভিনিয়ারে আমাদের এই ৭৫ বছরের ইতিহাস এই সোভিনিয়ারে থাকবে, এবং বিভিন্ন বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিকগণ ওনারা আমাদেরকে ওনাদের আর্টিকেল বা ওনাদের লেখ ওনারা আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা প্রকাশিত করব। তার সাথে আমাদের বিভিন্ন তথ্য, আজকে আমাদের প্রভিডেন্ট ফান্ডের মেম্বার কত, বা আমাদের কতটা বাগান আছে, কতজন শ্রমিক আছে, প্রত্যেক তথ্য সহকারে এই সোভিনিয়ারে আমরা প্রকাশ করব। এই সোভিনিয়ারের টাইটেল আছে 2টি পাতা 1টি কুড়ি, এবং এটা সোভিনিয়ারের কপি নিশ্চয়ই যখন উন্মোচন হবে তারপরে আমরা আপনাদের প্রত্যেককে, বিশেষ করে আমাদের সাংবাদিক গোষ্ঠীকে আমরা এটা নিশ্চয়ই আমরা দেব। এই অনুষ্ঠানে আমরা মুখ্য অতিথি হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজিকে আমরা আমন্ত্রণ করছি। আমাদের শ্রমমন্ত্রী এবং চা জনজাতি মন্ত্রী রূপেশ গোয়ালাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের অন্যান্য আমাদের গার্জিয়ান মিনিস্টার রয়েছেন জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, পীযূষ হাজারিকা মহাশয়, অশোক সিংহল মহাশয়, এবং আমাদের বরাক উপত্যকার 2 জন মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং কৃষ্ণেন্দু পাল মহাশয়, ওনাদেরকেও আমরা আমন্ত্রণ করছি। আমাদের বরাক উপত্যকার সাংসদ শ্রী পরিমল শুক্লবৈদ্য এবং মিশন রঞ্জন দাস, কৃপাদাত
আছেনই আমাদের কমিটিতে, উনি তো হোস্ট, তো ওনাদেরকেও আমরা আমন্ত্রণ করেছি এবং বিশেষ করে আমাদের কেশব স্মারক সংস্কৃতি সুরভির ওমেন্স সেন্টারের ভূমিপূজন ও ভিত্তিপত্র স্থাপন করেন আসামের মন্ত্রী কৌশিক রায়। বৃহস্পতিবার বেলা 11টায় উত্তর কৃষ্ণপুরের তৃতীয় খণ্ডের কেশব স্মারক সংস্কৃতি সুরভির সুস্থতা কেন্দ্রের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হয় আসামের মন্ত্রী কৌশিক রায় মহাশয়ের হাত দিয়ে। এদিন এই সুস্থতা কেন্দ্রের ভূমিপূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে এদিন এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের মন্ত্রী কৌশিক রায়, কাছাড় জেলার অতিরিক্ত জেলা শাসক অনুরাগ ঠাকুর, RSS এর দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত সংঘচালক জ্যোৎস্নাময় চক্রবর্তী, দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, কেশব স্মারক সংস্কৃতি সুরভির সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব প্রমুখদের গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। স্বাগত বক্তব্যে শুভ্রাংশু শেখর ভট্টাচার্য কেশব স্মারক সংস্কৃতি সুরভির সেবা কাজের বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেন। মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমরা সবাই মিলে যাতে আমরা খুব তাড়াতাড়ি সবাই এই বিল্ডিংটাকে পূর্ণাঙ্গ একটা রূপ আমরা দিয়ে দিতে পারি, যাতে হাফ ডান হয়ে না থাকে, যাতে আমরা পূর্ণ যে উদ্দেশ্য নিয়ে এই কাজটা, যে মহৎ উদ্দেশ্য নিয়ে কাজটা শুরু হয়েছে সেই মহৎ উদ্দেশ্য করে দিতে পারি। সঙ্গে সঙ্গে আমরা জানি যে আগে কাছাড় ক্যান্সার হাসপাতাল ছিল, আজকের দিনে আসাম সরকারের সহযোগিতায় অনেকগুলি জায়গাতে অনেকগুলি মেডিকেল কলেজের সঙ্গে টাটা কেয়ার এবং আসাম সরকারের যৌথ উদ্যোগে ক্যান্সার হাসপাতালের কাজ শুরু হয়েছে। ক্যান্সার হাসপাতালের যে সার্ভিস, সেই সার্ভিস শুরু হয়েছে। শিলচর মেডিকেল কলেজেও আমরা দেখেছি যে সেই কাজগুলি শুরু হয়েছে এবং আমরা আজকের দিনে বলতে পারি যে টাটা মুম্বাইতে আমরা অনেক লোক যাই, মুম্বাইতে গিয়ে সেখানে টাটা কেয়ারে গিয়ে সেখানে চিকিৎসা করানোর জন্য অনেক লোক যায়, কিন্তু সেই টাটার যে সার্ভিসগুলা এর মতনই সার্ভিস, আমি বলবো না যে 100% সেই সার্ভিস, কিন্তু তার মতনই যে সার্ভিস, সেই সার্ভিস আমরা এই যে টাটা কেয়ারের সঙ্গে আসাম সরকার যে যৌথভাবে যে প্রয়াস শুরু করেছে, এটা আমাদের একটা সেন্টার শিলচরেও শুরু হয়েছে। গত 2024-এ 1 জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এটা উদ্বোধন করেছিলেন, সেটা সার্ভিস আমরা এখান থেকে পেতে পারি। 44তম নরেশচন্দ্র পাল স্মারক সর্বভারতীয় বাংলা একাঙ্কন নাট্য প্রতিযোগিতা আগামী 16 মার্চ থেকে শুরু হচ্ছে শিলচরের বঙ্গভবনে। বহু প্রতীক্ষিত 44তম নরেশচন্দ্র পাল স্মারক সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাট্য প্রতিযোগিতা 16 মার্চ থেকে শিলচরের বঙ্গভবনে শুরু হতে চলেছে। 1962 সালে প্রতিষ্ঠিত রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা 23 মার্চ সমাপ্ত হবে। এক সপ্তাহব্যাপী এই নাট্য উৎসব শিলচরের সাংস্কৃতিক ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দেশজুড়ে বিভিন্ন প্রতিভাবান নাট্যদল তাদের মনোমুগ্ধকর নাট্য পরিবেশনার মাধ্যমে দর্শকদের মোহিত করবেন। বৃহস্পতিবার নাজিরপট্টিতে রূপমের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল উৎসবের তাৎপর্য ও বাংলা নাট্য জগতে এর দীর্ঘদিনের অবদান তুলে ধরেন। তিনি বলেন, 16 মার্চ বিকেল 5টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার কুমার কান্তি দাস প্রতিযোগিতার উদ্বোধন করবেন। উদ্বোধনের পর তাকে সম্মানিত করা হবে। প্রতিদিন বেলা 3টায় প্রতিযোগিতা শুরু হবে। 32টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে। উৎসবের আনুমানিক বাজেট প্রায় 15 লক্ষ টাকা। নিখিল পাল জানান, প্রতিযোগিতা সকলের জন্য উন্মুক্ত থাকবে এবং বেশিরভাগ প্রদর্শনী বিনামূল্যে উপভোগ করা যাবে। উৎসবের প্রাক্কালে 14 মার্চ বিকেল 4টায় গোলদিঘি মল থেকে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এই শোভাযাত্রার মধ্যে দোল উৎসবও উদযাপন করা হবে বলেন ভাস্কর দাস। রূপমের সভাপতি বিভাস দেব জানান, 22 মার্চ ঈশ্বরের কাহিনী ও ধ্রুপদ নাটক মঞ্চস্থ হবে। 23 মার্চ নাটকগুলোর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে সাংস্কৃতিক সন্ধ্যা, সংবর্ধনা অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হবে। রূপমের যাত্রাপথ নিয়ে আলোকপাত করেন রাজকুমার পাল। তিনি এই প্রতিযোগিতা সফলভাবে পরিচালনার জন্য সরকারি সহায়তার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আমরা একটা জিনিস বিশ্বাস করি যে রূপমের যে মেম্বার সদস্যরা আছে, আমরা সবাই মিলে কাজ করলে আমরা 100 বছর তো নিতেই পারবো, এই প্রতিজ্ঞাবদ্ধ হলাম।
আরেকটা কথা হচ্ছে, এবারে তো নিখিল পাল বলে গেছে 44তম আমাদের, কিন্তু উনিও বলে যে সরকারি সাহায্য, অ্যাকচুয়ালি এত টাকা খরচ করতে হয় যে সরকারি সাহায্য না পাইলে আমরা কীভাবে আরও অ্যাডভান্স হবো। কারণ অল ইন্ডিয়ার থেকে অনেক জায়গার থেকে আইতে চায়, দিল্লি, বোম্বে, অনেক জায়গায় নিখিল পালকে ফোন করেছে ওরা আসার জন্য, এখানে নাটক করার জন্য, কিন্তু এক্সপেন্ডিচারটা অনেক হয়ে যায় না, তাই সুবিধা হয় না। এবং আমাদের লোকালে যারা আছে নিখিল বলছেন 20 জনকে 20 অর্গানাইজেশনকে আমাদের দিতে হয়, এই জন্য আর কি। যাই হোক, সরকারের থেকে যদি আমরা একটু সরকারি সাহায্য পাইতাম তাহলে আমরা অনেক এগিয়ে যেতাম। এবং এবছর এই প্রতিযোগিতায় মোট 32টি নাট্যদল অংশগ্রহণ করছে। এছাড়া প্রতি বছরই আমরা একদিন বা দুদিনের একটি প্রদর্শনী নাটকেরও আয়োজন করে থাকি। এবছরও 22শে মার্চ প্রদর্শনী নাটকে পশ্চিমবঙ্গের 2টি নাট্যদল তাদের সারা নাটক 2টি প্রদর্শন করবে। এই নাটকেও প্রদর্শনী নাটকে আপনাদের শিলচর শহরের সকল নাট্যমুদী জনসাধারণের উপস্থিতি আমরা কামনা করছি। এছাড়া প্রতি বছর আমরা এই প্রতিযোগিতার আগে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা শিলচর শহরের সকল সংস্কৃতি প্রেমী জনসাধারণ এবং সকল নাট্যদলগুলিকে নিয়ে আমরা সাংস্কৃতিক শোভাযাত্রার আয়োজন করে আসছি দীর্ঘ কয়েক বছর ধরে। এবছরও আগামীকাল ঠিক বিকেল 4টায় গুলদিঘি মলের সামনে থেকে একটি সাংস্কৃতিক শোভাযাত্রা বের হবে। এতে শিলচরের সংস্কৃতি প্রেমী জনসাধারণ এবং সকল নাট্যদলগুলির কাছে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ক্রীড়াবিদদের সংবর্ধিত করল রাধামাধব কলেজ শিলচর। বৃহস্পতিবার রাধামাধব কলেজ মহিলা সেলের উদ্যোগে কলেজের কনফারেন্স হলে উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। এদিনের অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বন্নিকা চেতিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, নারীরা পুরুষের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। আজকের ভারতীয় নারী নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা সেলের আহ্বায়ক তথা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ। এদিনের অনুষ্ঠানে বরাক উপত্যকার বেশ কয়েকজন প্রতিভাবান মহিলা ক্রীড়াবিদদের সংবর্ধনা জানানো হয় মহিলা সেলের তরফে। সংবর্ধিতরা হলেন দিবিজা পাল টেবিল টেনিসে, কাবাডিতে ঝুমা দাস, ক্রিকেটে অংশুনাথ রাম, হকিতে অর্চনা দেব, ব্যাডমিন্টনে রুদ্রাণী সুর এবং সীমা বাগদি ফুটবলে। অনুরূপভাবে এদিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বন্নিকা চেতিয়ার হাত ধরে রাধামাধব কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় দেয়াল পত্রিকা ক্রিয়েটিভ উইংস আবরণ উন্মোচন হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীপা দাস, এসিএস কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী প্রমুখ। উল্লেখ্য, এদিন উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়, ডক্টর অরুণাভ ভট্টাচার্য, জীবন দাস, ডক্টর কালীপদ দাস, ডক্টর সূর্য সেনদেব, ডক্টর সন্তোষ বরা, ডক্টর পিয়া দাস, আশিস তরু রায়, শাওন চক্রবর্তী প্রমুখ। To get a magazine done, it takes a lot of effort. It's a lot of hard work actually, and this is actually one of the few things where teamwork works like the most beautiful thing. And I personally was never a part of the editorial team in the college or school because I'm not into this. But when we look at the magazine, I don't know if you all have a college magazine, but that stays for years and years to come because I studied in Cotton and we have those like around 40 years, 50 years back, those magazines, and we have those magazine secretaries and everyone. So it's a nice thing and it takes a lot of hard work and effort. So I wish you all the best and I hope the students, the college, everyone flourishes and blooms like the spring. And it's more of an evergreen thing rather than a deciduous. Thank you. Firstly, comfortable in English and Hindi? Okay. So firstly, I wish you all a very happy belated Women's Day. पर इसके साथ एक और चीज़ मैं ऐड कि I believe जब से मैंने सर्विस ज्वाइन किया तब से मैं ये चीज़ बोलूँ 1 मार्च सिर्फ होना नहीं चाहिए कि हम Women's Day सेलिब्रेट करें. Every day we need to celebrate ourselves as a human being. As a human being, you need to celebrate yourself each and every day. Secondly, हम जब इक्वालिटी के बारे में बात करते हैं ना, there are certain things we always miss out. I'll tell you certain things जो मैंने अपनी सर्विस लाइफ में नोटिस किया है, मेरे घर पे भी नोटिस किया है. 2 siblings, we both of us are girls. I have a younger sister. So जब मैं घर पे हम लोग जब दीपा में वही बात कर रहे थे कि हम लोग घर पे जब चिल्ला चिल्ला के बात करते हैं, हम बहुत जोर से चलते हैं ना. हमारे पापा हमेशा बोलते थे
उनके पापा भी एक्चुअली कि लड़के इतने जोर से वो बात नहीं करते हैं या फिर इतना जोर से चलना नहीं चाहिए. सो व्हाई गर्ल्स, व्हाई नॉट मेन एज वेल? जोर से बात करना मेन के लिए भी उतना ही खराब है. दैट इज नॉट अ गुड कंडक्ट फॉर मेन ऑल्सो. सो आई थिंक वो पेट्रियार्क का कुछ मोशंस है. और एक चीज आई थिंक आप लोगों ने सबने नोटिस किया है, जब भी कोई प्रॉब्लम होता है फेलिसिटेट करने के लिए देयर आर ऑलवेज विमेन. व्हाई नॉट द मेन? क्यों मेन गमछा पहनाने से थोड़ा इज्जत कम हो जाएगा क्या, बताइए? तो दीज आर द थिंग्स आई हैव ऑलवेज क्वेश्चन. तो ये हम लोग का ना डीपली एम्बेडेड है एंड डे टू डे लाइफ में ना वो सब चेंज करने का बहुत जरूरत है. व्हेन वी स्पीक अबाउट इक्वालिटी इज जब दोनों पार्टी को ना, बिकॉज मैन हैज बीन इन अ बेटर स्पॉट थ्रूआउट एजेस एंड ऑफ लेट वुमेन हैव बीन ट्राइंग टू अचीव दैट. इक्वालिटी के बारे में जब हम बोलते हैं इट इज अबाउट इक्वल अपॉर्चुनिटीज. And I guess everyone sitting here, including me, हम लोग जब घर में जाते हैं, मैं जाके पहले जब मैं घर में रहती थी, मम्मी पानी दो, I never said पापा पानी दो, है ना? বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। আগামী 19শে মার্চ রাজ্যে 3.80 লক্ষ পরিবার PMAY এর আওতায় ঘর পাবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় অনিয়ম ঠেকাতে সেলফ জিওর ট্যাগিংয়ের ব্যবস্থা সূচনা মুখ্যমন্ত্রীর। শিলচরে ফ্লাইওভার নির্মাণের প্রাথমিক কাজ 3 মাসের মধ্যে শুরু হবে জানালেন মন্ত্রী কৌশিক রায়। রঙের উৎসবের ব্যাপক প্রস্তুতি বরাক উপত্যকা জুড়ে, রঙের মেজাজে শহর শিলচরও। শিলচর গোপালগঞ্জে শারীরিক নির্যাতনের শিকার সমাজসেবী মিঠুন রায়। AR টেক্সটাইলের স্বত্বাধিকারের বিরুদ্ধে মামলা। সুধেন্দু পাল স্মৃতি দ্বিতীয় বিভাগীয় ক্রিকেটের চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল বিজয়ী সংঘ। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।